আমরা গান গেয়েছি যে আমাদের যা কিছু অনুরোধ আছে এবং যা কিছু আমাদের বিষয় আছে সবকিছু আমরা প্রার্থনাতে প্রভুর কাছে নিয়ে আসি। And that is where we stopped last week in Psalm 119 from verse 33 to verse 40. আর এইভাবে গত সপ্তাহতে আমরা শেষ করেছিলাম গীতসংগীত 119 তার 33 থেকে 40 পদ পর্যন্ত। And the main theme of that passage is prayer for understanding. আর মুখ্য বিষয় এই অংশে সেটা ছিল বোধ শক্তির জন্য প্রার্থনা। Okay, it is there are depths of truth which we cannot understand and which cannot be discovered by man, but it is only God who can give us an answer. এবং এই শাস্ত্রাংশে কিছু কিছু এত গভীর সত্য নিহিত আছে যেটা মানুষের পক্ষে তার ব্যাখ্যা করা এবং সেটাকে বাক্যের বিভাজন করা সম্ভবপর নয়, এটা কেবলমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব। So we just saw last week about this passage, just a brief introduction. I just want to mention a few points before I proceed further. আর গত সপ্তাহে যেমন বলেছিলাম তার থেকে আমি কয়েকটা বিন্দু আপনাদের কাছে তুলে ধরবো এবং তারপরে এগিয়ে যাব। Okay, this is a prayer for understanding, and every word, every verse has in it a prayer. আর এটা ছিল আমাদের প্রার্থনা বোধ শক্তির জন্য এবং এই শাস্ত্রের 33 থেকে 40 পদ প্রত্যেকটি পদের এক পরস্পরের সঙ্গে একটা সংযুক্ত ভাব রয়েছে। Okay, in verse 33 we have seen a prayer for instruction, teach me. আর 33 পদে দেখেছি যে প্রভু তুমি আমাকে শিক্ষা দাও, আমাকে নির্দেশ দাও। And then in verse 34 we have seen a prayer, give me understanding, that is illumination. আর তারপরে 34 পদে বলা হয়েছে যে প্রভু তুমি আমাকে আলোকিত করো। And then in verse 35 we see a prayer of transformation, make me. আর তার 35 পদে আমরা দেখেছি যে প্রভু তুমি আমাকে রূপান্তরিত করো এবং আমাকে তুমি প্রস্তুত তৈরি করো। Okay, we have seen that the desire of the psalmist is, Lord, teach me, I want to learn. আর এখানে গীতকারের অন্তরে যেটা ইচ্ছা যে প্রভু তুমি আমাকে শিক্ষা দাও যেন আমি তোমার কাছ থেকে শিক্ষা লাভ করি। And then the psalmist says, give me understanding, illuminate me, give me wisdom. And we have seen from the life of Job that it comes only, the wisdom and understanding comes from God. আর তিনি তারপরে বলছেন গীতকার যে প্রভু তুমি আমাকে বিবেচনা দাও এবং তুমি আমাকে আলোকিত করো। আমরা ইয়োবের জীবন থেকে গত সপ্তাহে দেখেছি যে বিবেচনা এবং এটা আলোকিত জ্ঞান যেটা ঈশ্বরের কাছ থেকে আসে। Okay, in verse 35 we have seen the transformation, make me. আর 35 পদে দেখেছি যে প্রভু তুমি আমাকে রূপান্তরিত করো বা আমার জীবনের মধ্যে তুমি পরিবর্তন নিয়ে এসো। Okay, from verse 35 to verse 40 we will see what he wants to be transformed in. আর 35 থেকে 40 পদের মধ্যে গীতকার বলছেন কি কি বিষয়ে তিনি পরিবর্তন চাইছেন। Okay, 35 it says, make me walk in your path of your in the path of your commandments, for I delight in it. আর 35 পদে তিনি বলছেন যে প্রভু তোমার পথে আমাকে গমন করাও কারণ আমি তার মধ্যে প্রীত। So his first transformation is his feet. আর প্রথম যে পরিবর্তনটা দরকার সেটা হচ্ছে তার চরণ বা পায়ের। Okay, the places where he walks, he wants to walk in the path of obedience আর যে পথ of his commandments. Sorry. যে পথে তিনি হাঁটছেন সেই পথে তিনি বাধ্যতায় এবং তার যে আদেশ সেই আদেশ অনুসারে তিনি চলতে চান। And the path is the pathway of obedience. আর সেটা হচ্ছে বাধ্যতার একটা পথ। So he's asking God to transform his feet so that he will walk in obedience. আর প্রভুর কাছে প্রার্থনা করছেন যে প্রভু তুমি আমার পাকে পরিবর্তন করে যেন আমি তোমার বাধ্যতায় চলতে পারি। Okay, his delight
For he says, I delight in it. আর তিনি বলছেন যে আমি তাহাতে প্রীতি রাখি। His delight is in walking this way, the way which God has commanded. ঈশ্বর যে পথে তাকে চলবার জন্য আদেশ দিয়েছেন সেই পথেই চলতে তিনি প্রীত। In verse 36, he says, আর 36 পদে তিনি বলছেন গীতকার, incline my heart to your testimonies. আর তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও। Okay, so I want transformation not only in my feet, I want transformation in my heart. আর না শুধু আমি আমার পায়ের পরিবর্তন চাই, কিন্তু ঈশ্বর তুমি আমার অন্তরেরও পরিবর্তন করো। Okay, the word incline that is used in verse 36, আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তুমি আমাকে ফিরাও। it means to bend. আর এর অর্থ হচ্ছে কোন জিনিসকে একটু আমাকে নুয়ে দাও। Okay, we have all seen the sunflower. আর যেমন আমরা দেখেছি যে সূর্যমুখী, A sunflower will bend towards where the sun is in the sky. আর আমরা জানি যে সূর্যমুখী যে ফুল হয় সেটা যেদিকে সূর্য থাকে তার দিকে সেটা নুয়ে যায়। So what the psalmist is saying is that আর সেটাই গীতকার তিনি এখানে বলছেন, my heart is bent to the desires of the world, but I want it to be bent to your testimonies. গীতকার তিনি এই কথা বলছেন যে এই পর্যন্ত আমার অন্তঃকরণ জগতের চাহিদা, জগতের বিষয়ে আমার হৃদয়ে পৌঁছে গেছিল বা সেদিকে নুয়ে গেছিল, কিন্তু এখন আমার অন্তর ইচ্ছা প্রভু তুমি আমাকে তোমার দিকে নুয়ে দাও। See, our heart is always is bent to the desires of this world. আমাদের হৃদয় অন্তঃকরণ সবসময় জগতের ইচ্ছার বা জগতের চাহিদার পেছনে দৌড়াতে থাকে। The things we are seeing, the things we are hearing, we want to live according to the world. আর যে সমস্ত বিষয় আমরা শুনি, যে সমস্ত কাজ আমরা দেখি, সেই অনুসারে জগতের মধ্যে আমরা চলতে চাই। But the psalmist is saying, incline my heart, bend my heart to your testimonies. কিন্তু গীত রচক বলছেন প্রভু তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয়কে তুমি নুইয়ে দাও, ফিরিয়ে দাও। My heart is bent towards the worldly desires of dishonest gain, but Lord, now bend my heart to your testimonies. ও প্রভু আমার অন্তঃকরণের আগে পর্যন্ত জগতের যে সমস্ত বিষয় আসে তার প্রতি আমি আকর্ষিত ছিলাম, কিন্তু প্রভু তুমি এখন আমাকে তোমার দিকে ফিরাও। So transform my feet, transform my heart. ও প্রভু তুমি আমার পাকে পরিবর্তন করো, আমার হৃদয়কেও তুমি ফিরাও। Then in verse 37 he says, turn my eyes from looking at vanity. আর তারপরে বলছেন অলিক দর্শন হইতে আমার চক্ষুকে ফেরাও। Turn my eyes. ও প্রভু আমার চক্ষুকে তুমি ফেরাও। So transform my eyes. ও প্রভু আমার চোখকে তুমি পরিবর্তন করো। Okay, turn my eyes from all these worthless and vain things. আর এই জগতে যে সমস্ত বিষয়গুলি মন্দ বা যেগুলো ব্যর্থ বিষয় থেকে তুমি আমার চোখকে ফিরিয়ে দাও। All the things of this world, it is worthless. There is no divine value in it. ওই জগতে যা কিছু বিষয় আশ্রয়গুলি আছে সেগুলো সবকিছু হচ্ছে ব্যর্থ, প্রভু এগুলো থেকে তুমি আমাকে রক্ষা করো। So the psalmist is saying, you transform my eyes. আর গীতকার তিনি বলছেন প্রভু তুমি আমার চক্ষুকে তুমি পরিবর্তন করে দাও। Isn't that so wonderful that the psalmist is praying to God to make him what God wants him to be? আর এটা কত সুন্দর না বিষয় যে গীতকার তিনি এই ধরনের একটি প্রার্থনা ঈশ্বরের যাচনা করছেন, যেটাকে ঈশ্বর তিনি দেখতে চান বা ঈশ্বর যেভাবে একজন বিশ্বাসী বা ধার্মিক লোককে তিনি করতে চান। This has to be our prayer. এইটাই যেন আমাদের প্রার্থনা হয়। Lord, make me. প্রভু তুমি আমাকে ফেরাও, আমাকে প্রস্তুত করো। You take my whole being and transform me to be a child that is pleasing to you.
ও প্রভু তুমি আমাকে সম্পূর্ণভাবে তুমি নিজের হস্তে নাও এবং প্রভু আমার আত্মাকে প্রভু তুমি পরিবর্তন করো যেটা তোমাকে কৃতজ্ঞ করবে বা তোমাকে সন্তুষ্ট করবে। So this passage, what we see is the prayer of the psalmist. আর এখানে যে অংশ আমরা পাঠ করছি সেটা হচ্ছে গীতকারের যে একটা প্রার্থনা, A prayer that is asking God to instruct him because I am ignorant. আর এখানে তিনি প্রার্থনা করছেন যে প্রভু তুমি আমাকে নির্দেশ দাও কারণ আমি হচ্ছি অজ্ঞান। A prayer where he says, illuminate me because I want discernment. ও এখানে তিনি বলছেন যে তিনি আমাকে যেভাবে চান কারণ আমি চাই যেন আমি সম্পূর্ণ যেন স্বচ্ছ থাকি। And a prayer where he says, transform me, transform my feet, my heart and my eyes so that I will obey your commandments and I will live according to your word. আর তারপর তিনি প্রার্থনা করছেন যে প্রভু তুমি আমার চরণ, তুমি আমার অন্তর, হৃদয় এবং তুমি আমার চক্ষুকে তুমি ফেরাও, পরিবর্তন করো যেন আমি তোমার পথে গমন করতে পারি। Okay, now we will move down to verse 41 to verse 48. That is the next section. আর তারপরে পরবর্তী যে শাস্ত্রাংশ পাঠ সেটাতে আমরা 119 এর গীত 41 থেকে 48 পদ পর্যন্ত পড়বো। Okay, the sixth letter of the Hebrew alphabet. আর এখানেও আমরা একটা হিব্রু অ্যালফাবেট আমরা দেখতে পাই। Okay, the theme of these 8 verses আর এই যে এই 8টা পদের যে অংশ বা যে মূল চিন্তাধারা, it is grace according to the word of God. আর এটা হচ্ছে যে ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের বাক্য আধারে। We read in verse 41, আমরা 41 পদে পড়ি, may your loving kindnesses also come to me, O Lord. তোমার আমার প্রতি তোমার দয়া বর্তুক হে সদাপ্রভু। Your salvation according to your word. তোমার বচন অনুসারে তোমার পরিত্রাণ বর্তুক। The root of God's blessing is seen in verse 41. আর ঈশ্বরের বাক্যের যে আশীর্বাদের যে 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 রুট বা যেটা হচ্ছে মূল সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। Okay, 41 পদে দেখতে পাই। Okay, there is one small word in that verse 41 that is of significance. আর 41 পদের ছোট্ট একটি বাক্য বা একটা ছোট্ট একটি অংশ যেটা অনেক তাৎপর্যপূর্ণ। It is the word come. আর সেটা হচ্ছে বর্তুক। Brother, is it there in the Bengali translation? Yeah, it is okay. Okay, may your loving kindnesses also come to me. এই বাংলায় যদি করতে হয় এটাকে তাহলে বলছে তোমার দয়া হে সদাপ্রভু আমার কাছে আসুক। Okay, that word come, it actually signifies an arrival of an enormous or a significant thing. আর এর কথার অর্থ হচ্ছে যে একটা তাৎপূর্ণ বিষয়ের একটা আগমন। Okay, in this passage, it is the grace of God. আর এই অংশে ঈশ্বরের অনুগ্রহকে দেখি। Okay, I'll just give some references and maybe at your home you can see that in the Old Testament we see the arrival of God's word in Exodus chapter 19 and verse 9. আর যাত্রা পুস্তক 19 অধ্যায় 9 পদে সেখানে ঈশ্বরের বাক্যের আবির্ভাবের কথা আমরা পড়ি, আগমনের কথা। Okay, we read of the word of God's word coming to the Israelites. আর ঈশ্বর সদাপ্রভুর বাক্য ইসরায়েলদের উপরে নেমে আসছে। And then we see the fulfillment of God's word in Joshua chapter 23 and verse 14. আর তারপর যিহোশূয়া 23 অধ্যায় 14 পদে ঈশ্বরের বাক্যের যে পরিপূর্ণতা আমরা দেখতে পাই। And then we read in Genesis chapter 49 and verse 10
about the coming of the Messiah. আর তারপরে 49 আদি পুস্তক 49 অধ্যায় 10 পদে মসিহের আগমনের কথা বা আগমনের ভবিষ্যৎবাণী দেখতে পাই। So the root of God's blessing is the grace that God gives to you and to me. আর তাই ঈশ্বরের যে আশীর্বাদের যে মূল আর সেটা হচ্ছে যে ঈশ্বরের অনুগ্রহ। May your loving kindnesses or your mercies come to me. আর বলছে আমার প্রতি তোমার দয়া হে সদাপ্রভু আসুক। And then from verse 42 to verse 48 we see the fruit of God's blessing. আর 42 থেকে 38 পদ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদের যে ফল সেগুলো আমরা দেখতে পাই। Okay, in verse 42 we see a witness. 42 পদে সেখানে আমরা সাক্ষ্য বা সাক্ষী দেখতে পাই। In verse 45 we see a liberty of আর freedom. 45 পদে আমরা স্বতন্ত্রতা দেখতে পাই, স্বাধীনতা। And from verse 47 to 48 we see love, which is the fruit of God's blessing. আর 47-48 পদে আমরা প্রেম বা ভালোবাসার কথা পড়ি, যেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। Okay, when we look at verse 41, যখন আমরা 41 পদে আসি, we have seen God's grace that has come to mankind. আর সেখানে ঈশ্বরের অনুগ্রহ দেখতে পাই যেটা মানুষ জাতির কাছে নেমে এসেছে। Your salvation according to your word. ও তোমার পরিত্রাণ তোমার বাক্য অনুসারে। Our salvation is according to the promise, that is আমাদের our যে salvation. Yeah, bro. আমাদের যে পরিত্রাণ সেটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী। That means our salvation is from the Lord. এই অর্থ হচ্ছে আমাদের যে পরিত্রাণ সেটা সদাপ্রভু থেকে। And our salvation is according to promise. আর আমাদের উদ্ধার বা পরিত্রাণ ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী। So that is what we always remember, that it is not by works that we are saved, but it is by the gift of God. আর আমরা যেমন বলে থাকি যে আমাদের পরিত্রাণটা আমাদের কর্মের দ্বারাতে নয়, কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। So our salvation is from God. আর তাই আমাদের উদ্ধার বা পরিত্রাণ সদাপ্রভু থেকে। Okay, when we come down to verse 42, এবারে 42 পদে আসি। we see the witness of the psalmist. আর গীতকারের এখানে সাক্ষ্য আমরা দেখতে পাই। So I shall have an answer for him who reproaches me. আর আমার দুর্নামকারীদের যেন আমি উত্তর দিতে পারি। For I trust in your word. কারণ তোমার বাক্যে আমি নির্ভর করে আছি। Okay, so the witness of the psalmist. এখানে গীত রচকের সাক্ষ্য দেখতে পাই। This is very interesting. This is very important for us to know. এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জানা দরকার। God's grace was given to me to make me his child. ঈশ্বরের অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে যেন তার সন্তান হই। Why did he do that? কেন তিনি এই কাজ করলেন? So that I will be a witness to the others. যেন আমি অন্যের কাছে সাক্ষ্য স্বরূপ হই। So that is what our Christian life is all about. আর এটাই হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবন। God has saved us with his grace. God has given grace to us. Now we have to be a witness, and that is interlinked. আর ঈশ্বর যখন অনুগ্রহে আমাদেরকে উদ্ধার দিয়েছেন যেন আমরা ঈশ্বরের পক্ষে অন্যের কাছে সাক্ষ্য দিই, এটাই হচ্ছে একটা আভ্যন্তরীণ যোগাযোগ। And one thing we need to expect is that there will be reproaches. There will be people coming against us. আর একই সাথে তিনি আশা করছেন যে কিছু কিছু লোকরা থাকবে যারা বিরোধিতা করবে। And in verse 42, the last part, it says, I trust in your word. আর 42 পদের শেষ অংশে লিখছে যে তোমার বাক্যে আমি নির্ভর করি। Because I trust in your word, there will be reproaches that come to me, but I will be a witness for you. যেহেতু আমি তোমার বাক্যে নির্ভর করি এই জন্য লোকেরা আমার নিন্দা করবে,
কিন্তু তথাপি আমি তোমার বিষয়ে সাক্ষ্য দেব। Okay, I want to read one verse from 1 Timothy chapter 4 and verse 10. প্রথম তিমথিও তার 4 অধ্যায় তার 10 পদে আমরা পড়ি। প্রথম তিমথিও তার 4 অধ্যায় তার 10 পদে। Okay, it reads like First Timothy chapter 4 verse 10. 4 and verse 10. I don't know how to read this. I will just read it. For it is for this we labor and strive, because we have fixed our hope, because we trust on the living God. কারণ ইহারে নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি, কেননা যিনি সমস্ত মনুষ্যের বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। Okay, for this reason we labor and strive, because we trust in the living God. ও আমরা এই জন্য কষ্ট পাচ্ছি যেহেতু আমরা জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করেছি। See, so the underlining factor is that আর এখানে মনে রাখার মতন একটি ঘটনা আছে, সেটা হচ্ছে we trust in the living God and so we bear reproach. যেহেতু আমরা জীবন্ত ঈশ্বরের উপরে প্রত্যাশা করেছি, এই জন্য লোকেরা আমাদের মন্দভাবে নিন্দা করে। Okay, and if we are not ready to face reproach, that means we do not trust in the living God. আর যদি আমাদের এই নিন্দাকে যদি আমরা ঠিকভাবে সামনা করতে না পারি, এর অর্থ হচ্ছে জীবন্ত ঈশ্বরের উপরে আমরা ঠিকভাবে ভরসা করি নেই। So that is something that we need to look into our lives. আর এই বিষয়টাই আমাদের জীবনে দেখার প্রয়োজন আছে। I have experienced the grace of God. Am I a witness for him? আমি আমার জীবনে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, তাই আমি তা ঈশ্বরের উদ্দেশ্যে সাক্ষ্য দেব। Verse 44. আর তারপরে আমরা 44 পদ দেখি। It says, I will keep your law continually forever and ever. আমি সতত তোমার বাক্য পালন করব, যুগে যুগে চিরকাল করব। Okay, so the obedience of the psalmist. আর এটাই হচ্ছে গীত রচকের প্রার্থনা। So I want to bring a link between verse 41, verse 42 and verse 44. আমি 41, 42 এবং 44 পদের মধ্যে একটা পারস্পরিক একটা সম্পর্ক দেখাতে চাইছি। In verse 41 we saw the grace of God. 41 পদে আমরা ঈশ্বরের অনুগ্রহ দেখেছি। In verse 42 it is that we are the witness for God. আর 42 পদে আমরা ঈশ্বরের সাক্ষী। And in verse 44 it says about obedience. আর 44 পদে বলা হচ্ছে বাধ্যতা। See, we have to be a witness for him, but at the same time we have to obey God's word forever and ever. আর আমাদেরকে তার বিষয়ে সাক্ষ্য দিতে হবে ঠিকই, কিন্তু একই সাথে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের বাধ্য থাকতে হবে সব সময়ের জন্য। We have received the grace of God. We are ready to be his witness, but we don't obey the Lord. আমরা ঈশ্বরের অনুগ্রহে উদ্ধার পেয়েছি, আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত, কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্য হই না। And that is why our evangelism is not effective. আর এর কারণে আমাদের যে সুসমাচার প্রচার সেটা এত বেশি আমাদের ফল আনে না। Unbelievers discount what we evangelize because we do not obey the Lord. আর আমরা যে বাণী প্রচার করে থাকি সেটা তার মধ্য দিয়ে যে ফল আসে না, তার কারণ হচ্ছে একটাই, আর আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য নই। Because our lives do not match the grace of God. আর আমাদের জীবন ঈশ্বরের অনুগ্রহের সাথে ঠিক ভাবে মিল খায় না। We are ready to be witness and we think that is the ultimate thing, but God wants us to be obedient to the word of God. আমরা সব সময় মনে করি এটাই আমাদের শ্রেষ্ঠ কাজ, যেন খ্রিস্টের পক্ষে আমরা সুসমাচার প্রচারের সাক্ষ্য দিই, কিন্তু ঈশ্বর তিনি চান যেন আমাদের জীবনে
তার বাক্যের প্রতি তার প্রতি আমাদের বাধ্যতা থাকে। Our ability to offer a right testimony for Jesus Christ is dependent on our faithfulness to what God has said. আর আমরা প্রভু যীশু খ্রিস্টের পক্ষে যে সাক্ষ্য আমরা দেই সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যের উপরে ভিত্তি করে। So we have to look into our own selves. আর তাই আজকে আমাদের নিজেদের দিকে একবার পর্যবেক্ষণ করা দরকার। I have experienced the grace of God. আমি যখন ঈশ্বরের অনুগ্রহকে কি সেইভাবে অভিজ্ঞতায় নিয়েছি। God has called me and made me his child. ঈশ্বর করেছেন এবং তার I সন্তান am হওয়ার ready জন্য to be a witness for him because I trust in God. আমি তার জন্য সাক্ষ্য দিতে প্রস্তুত, কারণ আমি তার বাক্যে প্রত্যাশা But do রেখেছি। I obey the word of God? কিন্তু আমি কি তার বাক্যে বাধ্য হয়েছি? Let us make it a desire in our life to obey the word of God and obey him completely. আর তাই আসুন আজকে আমাদের জীবনের মধ্যে একটা বিষয়কে ধরে রাখি, আর সেটা হচ্ছে তার বাক্যের প্রতি যেন সমর্পিত এবং বাক্যের প্রতি যেন আমরা বাধ্য থাকি। Verse 47 we read, I shall delight in your commandments, which I love. আর তাই 37 পদে তিনি বলতে চাইছেন যে আমি তোমার আজ্ঞাসমূহে আমোদ করি, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। I love your commandments. আমি তোমার আদেশ ভালোবাসি And I delight in them. এবং আমি তাহাতে প্রীত। I shall lift up my hands to your commandments, which I love. ও আমি যেটাকে ভালোবাসি তার কাছে আমি অঞ্জলি উঠাবো। Okay, there is nothing that can distract me, but I love your law. I love your commandments. কোন বিষয়ই আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারে না, কারণ আমি তোমার বিধিকলাপকে ভালোবাসি এবং তোমার বিধিকলাপ আমি ধ্যান করি। And I will meditate on them daily. আর আমি সেই বাক্যের মধ্যে আমি ধ্যান করি। Okay, now when we will come down to from verse 49 to verse 56. এবার আমরা পড়বো 49 থেকে 56 পদ পর্যন্ত। গীত সংগীত 119 49 থেকে 56। Okay, this is the seventh alphabet in the Hebrew language. আর ইব্রিয় ভাষার এটা হচ্ছে Okay. Yes. Okay. The theme of this passage is আর এই 49 থেকে 56 পদের যে মূল বিষয়বস্তু, the sustaining power of God's word in the midst of pressure. in the midst of Pressure, afflictions. Okay. এই আমাদের যে এই যে দুঃখ বা কষ্টের মধ্যেও যে ঈশ্বর তিনি আমাদেরকে সংরক্ষণ করে রেখেছেন। Okay, we see that in verse 50. আর 50 পদে আমরা সেটাই দেখি। This is my comfort in my affliction. দুঃখের সময়ে ইহাই আমার সান্ত্বনা। In verse 52. 52 পদ, I have remembered your ordinance from of old and comfort myself. সদাপ্রভু আমি তোমার পূর্বকালের শাসনকলাপ স্মরণ করিয়াছি আর সান্ত্বনা পাইয়াছি। Verse 54. আর 54 পদে, Your statutes are my songs in the house of my pilgrimage. আমার এই যে প্রবাস গৃহে তোমার বিধিকলাপ আমার সঙ্গীত। Okay, brother will read to us 49 to verse 56. I just want you to see one word that is commonly used in these 8 verses. আর 49 থেকে 56 পদ পর্যন্ত একটা মুখ্য শব্দ যেটা এই সব কিছুতে এই 8টি পদের মধ্যে লেখা আছে। Brother, can you read in Bengali? ওকে।
ওকে, আমি 49 থেকে 56 পদ পর্যন্ত পড়তে চাই। তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ করো, যার দ্বারা তুমি আমাকে প্রত্যাশা যুক্ত করিয়াছ। দুঃখের সময়ে ইহাই আমার সান্ত্বনা, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। অহংকারীগণ আমাকে অতিশয় বিদ্রূপ করিয়াছে, তোমার ব্যবস্থা হইতে আমি বিমুখ হই নাই। সদাপ্রভু, আমি তোমার পূর্বকালের শাসনকলাপ স্মরণ করিয়াছি আর সান্ত্বনা পাইয়াছি। দুষ্টির বিষয়ে আমার ক্রোধ জ্বলিয়া উঠিল, কেননা তাহারা তোমার ব্যবস্থা ত্যাগ করে। তোমার বিধিকলাপ হইয়াছে আমার গীত, আমার প্রবাস গৃহে। সদাপ্রভু, আমি রাত্রিকালে তোমার নাম স্মরণ করিয়াছি ও তোমার ব্যবস্থা পালন করিয়াছি। আমি ইহাই পাইয়াছি, তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। Okay, which is that one word? I know it's very difficult for me to get an answer, but let me tell that one word is remember. একটা কথা যদি আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে, এটা কঠিন আমি বুঝতে পারি, কারণ এই যে আমাদের মিডিয়ার জন্য, কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই একটি কথা। Is the word remember? আর সেটা হচ্ছে আমাকে স্মরণ করো বা স্মরণ করার কথা। Okay, in verse 49 we read remember the word. আর সেখানে 49 পদে লেখা আছে বাক্য স্মরণ করো। Verse 52 remember your ordinance. আর 52 পদে লেখা আছে শাসন কলাপ স্মরণ করো। Verse 55 remember your name. আর 55 পদে তোমার নাম স্মরণ করো করিয়াছি। Okay, I just want to leave 3 points from these 8 verses. আর এই 8 পদ থেকে আমি 3টি বিষয়কে আপনাদের কাছে ছেড়ে দিতে চাই। Okay, whatever we can complete, we will do today. The rest we will have it for next week. যতটা পারবো আমরা আজকে শেষ করব, বাকিটা আমরা নেক্সট উইকে দেখবো, আগামী সপ্তাহে। Okay, the first point is that when afflicted, be comforted by the remembrance of God's word. যখন আমরা ক্লিষ্ট হই, দুঃখ পাই, তখন তার বাক্য স্মরণ করার দ্বারাতে সান্ত্বনা যুক্ত হই। Okay, we read that from verse 49 and verse 50. আর 49 পদ এবং 50 পদ। Okay, secondly, দ্বিতীয়ত, when mocked, remember the word of God. when Mocked, when made fun Okay. of. ওকে, লোকেরা যখন আমাকে তামাশা করে, বচসা করে, তখন আমি তোমার বাক্যকে স্মরণ করি। Okay, we read that from verse 51 to verse 54. আর 51 থেকে 54 পদ পর্যন্ত। And thirdly, when discouraged, remember the word of God. আর যখন আমি ভেঙে পড়ি, সেই সময় তোমার নাম স্মরণ করি। Okay, that is from verse 55 to verse 56. আর 55-56 পদে। Okay, when afflicted, be comforted by the remembrance of God. যখন আমরা ক্লিষ্ট দুঃখপূর্ণ, তখন তার বাক্য স্মরণ করার দ্বারাতে আমরা প্রত্যাশা যুক্ত হই। Remember the word to your servant. ও তোমার দাসের পক্ষে তোমার বাক্য স্মরণ করো। Okay, the psalmist is asking God. আর গীতকার তিনি ঈশ্বরের কাছে এই বিষয়ে যাচনা করছেন। Remember the word that you have given to that you have সেই promised. বাক্যকে, তোমার দাসের পক্ষে যে বাক্য তোমার দাসকে তুমি দিয়েছো, সেই বাক্যকে তুমি স্মরণ করো। Do we need to remember? We need to remind God of His promises. আমাদের কি প্রয়োজন আছে যে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলিকে ঈশ্বরকে স্মরণ করাবার? Did God forget something and then suddenly we said, Lord, you remember what you have told? ঈশ্বর কি সেগুলো ভুলে গেছেন? ঈশ্বরকে মনে করিয়ে দিতে হবে যে ঈশ্বর তুমি যেগুলো বলেছিলে তুমি স্মরণ করো? No, that is not required. না না, সেটা প্রয়োজন নেই। The psalmist is actually reminding himself of God's faithfulness. আর একই সাথে গীতকার তিনি যে কথাটাকে বলতে চাইছেন, সেটা তিনি স্মরণ করছেন ঈশ্বর সদাপ্রভুর বিশ্বস্ততা।
Okay, remember the word to your servant in which you have made me hope. ও তিনি এই কথা বলছেন যে তোমার দাসকে স্মরণ করো, কারণ তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমার মধ্যে সেই প্রত্যাশা জাগিয়েছো। I have trusted in your word, so you remember I see your faithfulness because I have trusted in your word. ও প্রভু, আমি যেহেতু তোমার বাক্যের মধ্য দিয়ে তোমার সেই বিশ্বস্ততা দেখেছি, তোমার বাক্যে আমি প্রত্যাশা করেছি, সেই জন্য তুমি এটাকে স্মরণ করো। And your word is the comfort for me in my affliction. আর তোমার বাক্যই আমার দুঃখের সময়, কষ্টের সময় সান্ত্বনা দেয়। And he says that your word has given me life. আর তারপর তিনি বলছেন তোমার বাক্য আমাকে জীবন দিয়েছে। Okay, this word affliction that the psalmist is using here, it is a general word. আর যে দুঃখের কথা গীতকার বলছেন, এটা একটা খুবই সাধারণ একটা শব্দ। If I were to say that I am afflicted, then you will ask, in what way? What is the affliction that you are having? আর যদি আমি বলি যে ভাই আমি দুঃখিত, তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন আপনি কেন দুঃখিত আছেন। Okay, the psalmist is saying that you comfort in my affliction. So what is the affliction? আর যেহেতু গীতকার তিনি বলছেন যে তুমি আমাকে দুঃখের সময় সান্ত্বনা দিচ্ছ, তাহলে দুঃখটা কি? What is the difficulty the psalmist is going through? আর কি ধরনের কষ্টকর সময়ের মধ্য দিয়ে গীতকার তিনি যাচ্ছেন? Okay, when we go through this psalm, I just want to, as we are studying, I just want to give you 6 areas in which the psalmist has been afflicted. আর এই গীত যখন আমরা এই অংশটাকে পাঠ করছি, তখন আমি আপনাকে তুলে ধরতে চাই যে 6টি বিভিন্ন দিকে যে গীতকার তিনি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। Okay, and I will just give references, and you can also read the psalm and taken the references too. আমি সেই সমস্ত বাইবেল পদগুলোকে আমি উদ্ধৃত করছি আপনাদের কাছে, আপনারা পরবর্তী সময় নিজেরাও এগুলোকে একটু অধ্যয়ন করে নেবেন। Okay, firstly, he was ill-treated for his adherence to the law. আর প্রথমত সদাপ্রভুর ব্যবস্থাতে তিনি স্থির ছিলেন, সেই জন্য সেটা একটা কষ্টকর বিষয়। Okay, verse 121. আর সেটা হচ্ছে 121 পদ। I have done justice and righteousness, don't leave me to my oppressors. আমি ন্যায় বিচার ও ধর্মচরণ করিয়াছি, আমাকে উপদ্রবীদের হস্তে সমর্পণ করিও না। Okay, secondly, the authorities despised and persecuted him. আর তারপর হচ্ছে সেই সমস্ত আধিকারিকরা যারা তাকে কষ্ট দিয়েছে, যাতনা দিয়েছে। Okay, in verse 23 we have read, the princes sit and talk against me. Verse 23. Verse 123. Only 23? Yeah, verse 23. Okay. 23 পদে লেখা আছে, জনদক্ষেরা বসিয়া আমার বিপক্ষে কথা কইয়াছেন। Thirdly, the men of position and power, that is the proud and the wicked, they have mocked and sought to oppress him. আর যে সমস্ত অধিকার তুমি আমাকে দিয়েছো, ক্ষমতা দিয়েছো, সেগুলো সম্বন্ধে যে আমার বিরোধীরা আমার ঠাট্টা করেছে, তামাশা করেছে। Okay, in verse 51 we read, the arrogant utterly deride me. আর 51 পদে লেখা আছে, অহংকারীগণ আমাকে অতিশয় বিদ্রূপ করিয়াছে। Fifthly, he was in danger of life. That means he was about to die. আর 5 নম্বর হচ্ছে সেই জীবনের প্রায় মৃত্যুর সম্মুখীন হয়েছেন। Okay, we read that in verse 87, they almost destroyed me on earth. আর এখানে 87 পদে লেখা আছে, উহারা পৃথিবীতে আমাকে প্রায় নিঃশেষ করিয়াছিল। Okay, fifthly, he was surrounded by indifference. আর তারপরে হচ্ছে surrounded by indifference. আর তিনি অভিন্নতায় তিনি কষ্ট পেয়েছেন। Okay, verse 113. আর 113 পদে আমরা পড়ি, I hate those who are double-minded. আমি দ্বিমনা দিগকে ঘৃণা করি। And then he was treated indifferent for his obedience to the scripture.
আর তারপর হচ্ছে তিনি ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য ছিলেন, আর সেই জন্য লোকেরা তাকে কষ্ট দিয়েছে। Okay, verse 42 we read, I shall have an answer for him who reproaches me. He was reproached. আর তারপরে 42 পদে আমরা পড়ি, তবে আমি আমার দুর্নামকারীদের উত্তর দিতে পারিব, কারণ তারা আমার বিরুদ্ধে কথা বলেছে। Okay, so these are the, I just put in 6 points, the areas where the psalmist has been afflicted in. আর এই 6টা দিকে যেখানে গীতকার তিনি খুবই কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। And he says, this is my comfort in my affliction, that your word has revived me. আর তাই তিনি বলছেন যে দুঃখের সময়ে ইহাই আমার সান্ত্বনা, কারণ তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। Okay, I think in Bengali it's more clear. It says that it has given me life. আর বাঙালি তো বাংলা বাইবেলে এটা পরিষ্কার লিখছেন, যেটা সঞ্জীবিত বলা হচ্ছে, অর্থাৎ আমাকে জীবন দিয়েছে। Okay, that is the meaning of the word revive. আর এটাই হচ্ছে রিভাইভের একটা বা সঞ্জীবিত করার একটা অর্থ। Okay, bring to life. আর সেটা জীবনে ফিরিয়ে নিয়ে এসছে। The psalmist is not saying about it's not the physical life that he has got, or as we see in the scriptures about the spiritual life, but here he is saying that he is revived in his heart. আর এখানে আমরা বলছি না যে কোনো শারীরিক বা আত্মিকের কথা, কিন্তু এখানে যে বিষয় তিনি বলছেন যে তার প্রাণের মধ্যে, অন্তরের মধ্যে তার প্রাণ ফিরে এসেছে। The psalmist is saying that I have got a renewed courage to endure difficulties. আর এই অন্যদিকে গীতকার তিনি বলতে চাইছেন যে আমাকে নতুন করে একটা উৎসাহ বা সাহস দেওয়া হয়েছে যেন আমি এই সমস্ত দুঃখ কষ্টকে সহ্য করি। Okay, he is not looking to any outside areas from where he can get this revival. আর তিনি বাইরের জগতে তিনি দেখছেন না, অন্য কোথাও তিনি দেখছেন না যে যেখান থেকে তাকে এই ধরনের একটা তাকে সঞ্জীবিত করা হবে বা তাকে শক্তি যোগানো হবে। He is saying that it is your word that has given me life. আর এখানে তিনি বলছেন এটা হচ্ছে তোমার বাক্য যে আমাকে জীবন ফিরিয়ে দিয়েছে। See, that is important for us to also remember that it is only God's word that can renew our courage to endure difficulties. আর এটা কেবলমাত্র ঈশ্বরের বাক্য যেটা আমাকে শক্তি জুগিয়ে দেয়, এই বাক্য যেটা আমাকে উৎসাহ প্রদান করে যেন আমরা কষ্ট এবং দুঃখকে আমরা সহ্য করতে পারি। See, when we are going through difficulties, we always look to sources outside the word of God. আর আমরা যখন কষ্ট পাই, দুঃখ পাই, তখন আমরা বাইরের জগৎ দেখে লক্ষ্য করে অন্যান্য জায়গা থেকে আমরা সান্ত্বনা পেতে চাই। We may use our wisdom to find solutions. আমরা তখন নিজেদের বুদ্ধিকে ব্যবহার করে প্রয়োগ করে কি করে আমরা এটাকে সমাধান করতে পারি। But the comfort of my affliction or my difficulties is the word of God, and it is the word of God that gives me life. কিন্তু আমার জীবনে দুঃখ এবং কষ্ট সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সেটা একমাত্র পথ ঈশ্বরের বাক্য। And always remember that when we go through affliction, it is God's Holy Spirit that is an instrument in our sanctification. আর যখন আমরা দুঃখ এবং কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন সবসময় আমি সেই বিষয়ে লক্ষ্য রাখবো, এটা হচ্ছে ঈশ্বরের সেই পবিত্র আত্মা যিনি আমাকে পবিত্র করেন বা So God, you are faithful. Remember your word, because you are faithful and you comfort me in my affliction and revive me according to your word. আর তাই তিনি বলছেন তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ করো, দুঃখের সময়ে ইহাই আমার সান্ত্বনা, কারণ তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। So when we are afflicted, we are comforted by the remembrance of God. যখন আমরা দুঃখী বা ক্লিষ্ট, সেই সময় ঈশ্বরের বাক্যকে স্মরণ করার দ্বারাতে আমরা পুনরায় সঞ্জীবিত হই। Okay, our time is up. We will look at the other two areas next week. আগামী সপ্তাহে আরো দুটো দিক আমরা দেখব।
When mocked, we have to remember God's word. যখন আমাদের কেউ ঠাট্টা করে, যখন আমাদের বচসা করে, ঈশ্বরের বাক্যকে স্মরণ করতে হবে। And when we are discouraged, we have to remember the word of God. যখন আমরা নিরুৎসাহ হই, ঈশ্বরের বাক্যকে স্মরণ করতে হবে। So may the Lord help us in these coming days, that even though we are going through these uncertain times, that God will give us the grace and guide us to help us walk in His ways. আর যেহেতু আমরা একটা অনিশ্চয়তার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই ঈশ্বর তিনি আগামী সময়ে আমাদেরকে অনুগ্রহ প্রদান করুন, সাহায্য করুন, যেন আমরা তার অনুগ্রহকে আমাদের জীবনে উপলব্ধি করি। And let it be a prayer always, Lord, make me. আর এটাই যেন আমাদের প্রার্থনা হয় সব সময়, যে প্রভু তুমি আমাকে স্মরণ করো। Transform my feet, transform my heart, and transform my eyes. প্রভু, প্রার্থনা হচ্ছে আমার এই, তুমি আমার চরণকে, আমার হৃদয় এবং আমার চক্ষুকে তুমি পরিবর্তন করো। Let us live a life that is pleasing unto Him. May His name be glorified. আসুন আমরা এমন একটা জীবন যাপন করি যেটাতে ঈশ্বর তিনি প্রীত হবেন এবং সন্তুষ্ট হবেন, তার নামে ধন্য হোক।